ভালোবাসাকে এখনো ভুলতে পারিসনি? ভুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভুলতে তোকে হবেই। তুই ভুলে যাসনি তুই একজন পুলিশ অফিসার, আর রানী একজন ডাকাত। আর ডাকাতের প্রতি তোর কোনো ভালোবাসা থাকতে পারে না। বিশাল, এই কথা যদি কোনো তোর উপরস্থ অফিসার জানতে পারে, তাহলে যে কোনো মুহূর্তে তোর চাকরি চলে যাবে। কথাটা মনে রাখিস। আমার স্মৃতিগুলো তুমি তুমি আগুনে পুড়িয়ে ফেলছো। আমার প্রতি তোমার এই ভালোবাসা বিশাল। এই ছোট মন নিয়ে তুমি আমাকে ভালোবেসেছিলে। একটি বারের জন্য কি জানতে চাইবে না কেন কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম? বিশাল, সত্য মিথ্যা না জেনে আমাকে ঘৃণা করে আমার ছবিগুলো তুমি তুমি এভাবে পুড়িয়ে ফেলছো। যদি সত্যি তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যেতে চাও, তাহলে কাজ করো। আমাকে বুকে জড়িয়ে দিতে না পারলেও আমার বুকে তুমি গুলি তো চালাতে পারবে। চালাও, চালাও গুলি, চালাও বিশাল, চালাও গুলি, চালাও। বিশাল, মা, তুমি কি মনে করো কাজলকে বিয়ে করলে সব সমস্যার সমাধান হবে? সব সমস্যার সমাধান আমি একটা কথাই বুঝি। এই মুহূর্তে তোর জীবনের বড় সমস্যা রানী। রানীর স্মৃতিকে ঘিরে তোর বেঁচে থাকা। তাই কাজলকে বিয়ে করার সাথে সাথে আমি মনে করি তোর জীবনে রানীর মৃত্যু ঘটবে। আর রানীকে গ্রেফতার করার জন্য তুই মানসিকতা ফিরে পাবি। এটাই যদি তোমার ধারণা হয় মা, তাহলে কাজলের সাথে আমার বিয়ে পাকা করো। আমার হৃদয়ে যত দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকুক না কেন, আমি এই বিয়েতে অমত করব না মা। এবার তো তুমি খুশি হয়েছো মা। তুমি তো এই চেয়েছি মা, তোমার তুলনা হয় না। আমি এই বিয়ে করবো না। বিয়ে একটি মেয়ের জীবনে একবারই হয়। সেই বিয়েটা শাহরুখের সাথে আমার অনেক আগে হয়ে গেছে। বিয়ে কয়বার হয় বা না হয় সেটা আমি বুঝবো। আমার কথা হলো তোর বিয়ে বিশালের সাথে হবি, এটাই আমার সিদ্ধান্ত। তাহলে তুমিও শুনো বাবা, এই বিয়ে আমি করবো না। আমাকে জোর করে বউ সাজাতে পারবে, কিন্তু আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবে না। শুধুমাত্র বউ সাজলেই হবে? কবুল বললে বিয়ে হবে, কবুল না বললে বিয়ে হবে। ভাইয়া, তুমি কি বাবার মতো পাগল হলে? আমার মতো হয়েছে তাই আমার কথা বলি, আর তুই তো হয়েছিস তো মায়ের মতো, তাই বেশি কথা বলিস। শোন, আমি যা বলি তাই হবি। রানী, রানী, কি আছে শামীম? রানী,
তোমার ভালোবাসা মানুষ এবার আমার ভালোবাসা মানুষের দিকে হাত বাড়িয়েছে। শামীম, আমি এইমাত্র খবর পেলাম ইন্সপেক্টর বিশাল আমার কাজলকে আগামীকাল বিয়ে করতে যাচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি এখন আমার কি করা উচিত? তোমাকে কিছুই করতে হবে না, আমি বলছি। তোমার কাজল বউ হয়ে ইন্সপেক্টর বিশালের বাড়িতে যাবে না। কাজলকে আমি তোমার জীবনে ফিরিয়ে আনবই, কারণ আমার ভালোবাসাকে আমি না পেলেও তোমার জীবন থেকে কাজলকে আমি হারাতে দেব না। এটা এটা চলে এসে কাজল, ওঠো তাড়াতাড়ি ওঠো। তোমার হাতে পিস্তল আছে, সাথে এত বড় ডাকাত বাহিনী, গুলি করছো না কেন? আমার বুকের দিকে তাক করে টিকারে টিপ দিয়ে প্রমাণ করে দাও সত্যি সত্যি তুমি ডাকুরানি। তোমার জায়গায় অন্য কেউ হলে কথা বলার আগে টিকাটা টিপে দিতাম। আমার ক্ষেত্রে আপত্তি কেন? তুমি মনে করেছো আমি তোমার মতো ডাকুরানিকে এখনো ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে আজ কাজলকে বিয়ে করতে আসতাম না। তুমি যদি মনে করে থাকো আমার জীবনে তুমি ফিরে আসার জন্য কাজলকে তুলে এনেছো, তাহলে তুমি ভুল করছো। তোমার জীবন থেকে কাজলকে আমি সরিয়ে এনেছি আমার স্বার্থে নয়। কাজল যার বিবাহিত স্ত্রী, কাজল যার ভালোবাসা, কাজলকে তার হাতে ফিরিয়ে দেবার জন্য। বাহ বাহ বাবা বাহ, তুমি দেখছি ভালো নাটক করাও শিখে গেছো। নাটক নয়, যা সত্য তাই বলছে। শাহরুখের সাথে আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমার বাবা আর তোমার মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল। জানতে চাও আমার জীবন থেকে তোমার ভালোবাসা আর তোমার জীবন থেকে আমার ভালোবাসা কে কেড়ে নিয়েছে? তোমার মা। তোমার মা তোমার আর আমার ভালোবাসার মাঝে দেওয়াল তৈরি করে দিয়েছিল। জানি আজ তুমি এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু আজ এই পৃথিবীতে আমি আমার মাকে সুস্থ করে তোলার জন্য তোমার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু তোমার মা আমার চরম দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে তোমার মায়ের কাছে আমাকে বিক্রি করতে বাধ্য করেছিল। আর ওই মুহূর্তে আমার মতো একটি অসহায় মেয়ের জীবনে মায়ের জীবনটা সবচেয়ে বড় ছিল। তাই মাকে সুস্থ করে তোলার জন্য, মায়ের আদর স্নেহ ভালোবাসা ফিরে পাবার জন্য আমি বাধ্য হয়ে আমার প্রেম আমার ভালোবাসাকে আমি বিক্রি করেছিলাম। আর তাই বুঝি আমার মায়ের উপর প্রতিশোধ দেবার জন্যই তুমি ডাকুরানি হয়েছো? না না, আজ আমাকে এই পথে আসতে বাধ্য করেছে সিকান্দার সুলতান মির্জা, কাজলের বাবা।